আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি এমন 12টি বদ অভ্যাসের কথা বলে দিব, যে 12টি বদ অভ্যাস ইসলাম সমর্থন করে না, ইসলাম পছন্দ করে না। এই 12টি বদ অভ্যাস যদি কোনো মা বোনের মাঝে থাকে, তাহলে ওই ঘরে রহমত আসবে না, বরকত আসবে না, আল্লাহর পক্ষ থেকে শান্তিও আসবে না। সেজন্যে এই 12টি বদ অভ্যাস প্রত্যেকটা মা বোনের হৃদয় থেকে মুছে ফেলতে হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের ভিডিওটি প্রত্যেক মা বোনের জন্য এবং ভাইয়ের জন্যে, পুরুষ এবং নারী সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সর্ব জায়গায় শেয়ার করে দিবেন, সবের নিয়তে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার একটি শেয়ারে যখন মা বোনের হৃদয় থেকে এই 12টি বদ অভ্যাস মুছে যাবে, বাদ দিবে, ঘরটা সুন্দর হবে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ঘরটা শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা সর্ব জায়গায় শেয়ার করব। আসুন 12টি বদ অভ্যাস আমরা জেনে নেই। 1 নম্বর, স্বামীর সাথে তুই তুকারি করা। অনেক মা বোন এমন রয়েছে স্বামীকে তুই করে বলে। আসলে এই বিষয়টা যে কত মারাত্মক, এটা ভালোবাসা হতে পারে না, এটা সম্মান হতে পারে না। এটা ভালোবাসার নামে, সম্মানের নামে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। স্বামীর সাথে সম্মানের সাথে, আদরের সাথে, মহাব্বতের সাথে কথা বলতে হবে। তাহলে স্বামীর সাথে তুই করে বলা, তুই শব্দ ব্যবহার করা, এটা ইসলাম সমর্থন করে না। 2 নম্বর, স্বামীর হক আদায় না করা। স্বামীর হক আদায় না করা। তবে স্বামীকেও স্ত্রীর শারীরিক ক্ষমতা, সে সুস্থ আছে না অসুস্থতা আছে, সেটাও বুঝতে হবে। কিন্তু একজন নারী সুস্থ সবল থাকা সত্ত্বেও যদি হক আদায় না করে, তাহলে এই বিষয়টা ইসলাম সমর্থন করে না, আল্লাহ পাক নারাজ হয়ে যান। 3 নম্বর, স্বামীর সাথে রাগ করে থাকা। কিছু হলেই অনেক নারী এমন রয়েছে স্বামীর সাথে রাগ করে, আবার অনেক স্বামী রয়েছে কিছু হলেই স্ত্রীর সাথে রাগ করে। 4 নম্বর, স্বামীর কথা না শোনা। 5 নম্বর, স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলা। এই বিষয়টা অনেক জায়গায় দেখা যায় যে স্ত্রী স্বামীর উপরে কথা বলে, উচ্চ আওয়াজে কথা বলে। এগুলো ঠিক না, ইসলাম সমর্থন করে না। 6 নম্বর, স্বামীকে না বলে বাহিরে যাওয়া। অবশ্যই আপনি যেখানে যান স্বামীর সাথে বলে তারপরে যাওয়া। 7 নম্বর, স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কাজ করা। স্বামী যেটা না চায় সেটা না করা, পরামর্শ করে কাজ করা। 8 নম্বর, অন্যের সামনে স্বামীকে অপমান করা। অন্যের সামনে যে তোমার ছোট চাকরি, আমার বান্ধবীর কত বড় বান্ধবীর স্বামীর কত সুন্দর চাকরি, কত দামি চাকরি, কত স্যালারি পায়, এগুলো বলে বলে স্বামীকে কষ্ট না দেওয়া। 9 নম্বর, স্বামীর টাকা বেহুদা কাজে নষ্ট করা। স্বামীর টাকা বেহুদা কাজে নষ্ট করা। 10 নম্বর, স্বামী রাগ হয় ইচ্ছে করে এমন কাজ করা। অনেক স্ত্রী আছে এমন কাজ করে। 11 নম্বর, স্বামীকে কুবুদ্ধি দেওয়া। 12 নম্বর, স্বামীর ইনকাম নিয়ে খোঁটা দেওয়া। স্বামী যা ইনকাম করে তা নিয়ে কখনো খোঁটা দেওয়া যাবে না। অবশ্যই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে, উপকারে এসেছে, সর্ব জায়গায় শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।